Hello and good morning everyone. Welcome back to my channel with love Anjali. আমি অঞ্জলি আর আজকে অনেক দিন পর ব্লগ শ্যুট করছি আর মধ্যেখানে অনেক কিছু ব্লগ শ্যুট করা হয়েছিল বাট সেগুলো কিছু একটু টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা পোস্ট করতে পারিনি বাট সেগুলো আস্তে আস্তে পোস্ট তো আজকে হচ্ছে 4th অফ জুলাই 4 তারিখ জুলাইয়ের আর এখন বাজছে হচ্ছে 6:30 আমরা সকাল সকাল উঠে পড়েছি আর দেখো বাইরে ওয়েদারটা বেশ সুন্দর আজকে আর আজকে আমরা যাচ্ছি আমাদের কার নিয়ে ফার্স্ট টাইম উইকেন্ড গেটওয়ে একটা ডেস্টিনেশনে আর তাও যাচ্ছি হচ্ছে সমাপ্তি দিদির সাথে ওদের সাথেও তোমাদেরকে অবশ্যই আলাপ করাবো দেখা করাবো আর তারপরে কোথায় যাচ্ছি কি করে যাচ্ছি সবটা তোমাদেরকে বলবো এখন আপাতত তোমাদেরকে সকালটা দেখাই দেখো কি সুন্দর লাগছে দেখতে সকালবেলা উঠলে না একদম মনটা ভালো হয়ে যায় আর আমাদের তো এখন জাস্ট এই যে দেখতে পাচ্ছ কি হয়ে আছে দেওয়ালটা বাড়ির অবস্থাও খুব খারাপ বাড়ির অবস্থা খারাপ বলতে আমাদের আর কি একটুখানি কাজ করাচ্ছি আমরা বাড়িতে এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বানানো হচ্ছে ওয়াশিং মেশিনের ঘর প্লাস ওপরে বানানো হবে একটা বেসিন বসানো হবে তো এই জায়গাটা আর কি টোটাল ডেকোরেট করা হবে আর তার সাথে এইদিকে টাইলস বসবে তো সেই কদিন ধরে মিস্ত্রিরা ছিল ঘর একদম পুরো এদিক ওদিক ওলঢাল নোংরা হয়েছিল তা এখন আপাতত কদিনের জন্য কাজ বন্ধ আছে আমরা আজকে যাচ্ছি আবার কালকেই ফেরা আমাদের আসো গুড মর্নিং এই যে এখন আমাদের ফুটবল ফিভার চলছে তুমি কার সাপোর্টার গো জার্সি দেখেই বুঝতে পারবে সবাই তাই না শুধু কি জার্সি দাঁড়াও দেখাচ্ছি আর একটা জিনিস এই দেখো বাড়ির বাইরে থেকেও বুঝতে পারবে লোকজন এই যে পতাকা ঝুলছে আমাদের ব্যালকনি থেকে মিরো উঠে গেছে তাহলে মিরো উঠে গেছে চলো যাই আমরা রেডি হয়ে তারপর আবার দেখা হচ্ছে কোথায় যাচ্ছি আর যাদের সাথে যাচ্ছি নামটা তো বললামই তাদের সাথেও তোমাদেরকে দেখা করাচ্ছি টাটা তাহলে সঙ্গে থাকো তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি এইবার বেরোনোর পালা তো চলো তাহলে যাওয়া যাক আর তোমাদেরকে টাইম টু টাইম আপডেট তো দিতেই থাকবো এই যে মিরোর পাপা আর মিরো হাই খুব খুশি যে সকাল সকাল উঠেই ওকে রেডি করে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে তো চলো তাহলে যাওয়া যাক আমাদের উইকেন্ড গেটওয়েতে কোথায় যাচ্ছি গাড়িতে চেপে বলছি টাটা তো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে রাজ এই যে মিরো তো আমরা কোথায় যাচ্ছি বলে দিই আমরা যাচ্ছি রায়চকে একদিনের জন্য স্টেকেশনে কিন্তু এটা হচ্ছে আমাদের গাড়ি নিয়ে ফার্স্ট হচ্ছে উইকেন্ড গেটওয়ে ট্রিপ তাই তো এরপরে আরও আছে পরের সপ্তাহ তো যাবো একটা জায়গাতে সেটাও তোমাদেরকে বলবো তবে হ্যাঁ এইবার প্রমিস করছি এই ব্লগটা আজকে 4th জুলাই তো খুব তাড়াতাড়ি পোস্ট করব আর তোমাদের যেমন বলছিলাম যে এর আগেরও কিছু আর কি পেন্ডিং ব্লগস আছে যেটা আর কি এই ক্যামেরাতে শ্যুট করার জন্য আর কি সেগুলো রিড করতে সমস্যা হয়েছিল কিছু টেকনিক্যাল ফল্টের জন্য তো সেইটা আমরা আস্তে আস্তে সেগুলো মাঝখানে পোস্ট করতে থাকবো তো তাহলে চলো এখন আমরা যাচ্ছি হালদিরামে যেখানে তোমাদেরকে তো বললাম যে সমাপ্তি দিদের সাথে যাব আমার এক দাদা দিদি আর তাদেরও ছেলে যে মিরোর থেকে মাত্র 2.5 মাসেরই বড় বলতে পারো মিরোর বন্ধু মিরোর এবার আজকে ফার্স্ট ট্রিপ তাই তো ফ্রেন্ডের সাথে তাই তো মিরোর ফ্রেন্ডের সাথে হ্যাঁ মিরো খুব খুশি তার জন্য তাই না ভেদুও তো যাবে তাই না ভেদা আর মিরোর ফার্স্ট ট্রিপ হচ্ছে এটা চলো তাহলে ওদের সাথে গিয়ে তোমাদেরকে দেখা করাচ্ছি এখন বাজছে হচ্ছে এই যে 8:14 দেখতে পাচ্ছ 8:14 বাজছে তো চলো দেখা যাক আমরা কতক্ষণে রায়চকে পৌঁছতে পারি তো তোমাদেরকে এরপর আপডেট দিতে থাকবো আমরা যা যা করছি
আসো আসো আসো। হ্যালো, সবাই আমরা হোয়াইট আছেই আমাদের সাথে। ঢুকে পড়ো ঢুকে পড়ো। হ্যালো ভেদু, আমরা ট্রিপে যাচ্ছি। তোমার ফার্স্ট ফ্রেন্ডের সাথে ট্রিপ, মিরো বেবির সাথে। হ্যাঁ, খুব মজা। কখন আসবে মিরো, কখন আসবে? মিনো 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 একটু বলে দে। ওই দেখ, তোমার এই ব্যাগটা কি হাতে লাগবে? ছেলের ব্যাগটা? ছেলের ব্যাগটা হাতে লাগবে। ওই দেখ একটু মিনো মিনো মিনো। যে মিনো মিনো মিনো। হ্যালো। হ্যালো, তো এই জিনিসটা দেখে ইন্টারেস্টেড। কি এটা? সারাদিন দেখতে পাবি এটা, চ তুই। ঠিক আছে, দেখ মাথা খারাপ করে দেবে। হ্যালো বলে দাও। হাই। তা আমরা কোথায় যাচ্ছি? রাইচক। তাহলে বেদে একটু এরকম করে ইয়ো ইয়ো। ইয়ো ইয়ো করে দাও বেদা। ওকে আঙুলটা ইয়ে করে দিতে হয়। এইটা বলছে আঙুলটা। তো চলো, আমাদের ট্রিপ এখান থেকে স্টার্ট হচ্ছে। আর ওই যে পেছনে হচ্ছে সমাপ্তি দি, ফেদা আর ভিক্টর দা। এবার আমরা সারাদিন অনেক মজা করব আর তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমরা রাজারহাট থেকে রায়চক যাওয়ার জন্য কিন্তু সবচেয়ে যে কমন রুট অর যে পপুলার রুট সেটাই কিন্তু বেছে নিয়েছিলাম। সেটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড অর NH12, যেটা কলকাতা থেকে বেহালা থেকে জোকা আমতলা হয়ে ডায়মন্ড হারবার হয়ে রায়চক। এটার ডিস্টেন্স হচ্ছে প্রায় 50 to 55 কিলোমিটার। সময় লাগার কথা কিন্তু ডিস্টেন্স অনুযায়ী 1.5 থেকে 2 ঘন্টা, পুরোটাই নির্ভর করছে ট্রাফিকের ওপর। কিন্তু আমাদের সেদিনকে কিন্তু প্রায় 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু ম্যাপে শো করছিল। আর এই যে এখন আমরা কলকাতার দ্য আইকনিক হোটেল অর বিল্ডিং দ্য ITC রয়্যাল ক্রস করছি। অবশ্যই আমরা মা ফ্লাইওভারে আছি এখন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সায়েন্স সিটির পিছনে দ্য ইউনিক অ্যাটমসফিয়ার। তো এখন বাজছে 9:30 আর এখন আমাদের আপডেট হচ্ছে, এখন আমরা পেরোচ্ছি বেহালা, যেখানে কটা সিগন্যাল আছে দাদা তুমি গুনলে? এখন আমরা 9টা পেরিয়েছি। এখন আমরা 9টা সিগন্যাল পেরিয়েছি লাস্ট 500 মিটারে। উফ বাপরে বাপ, বিরক্তই হয়ে গেল। সামনে 10 নম্বর। আর আপডেট হচ্ছে এই যে আমাদের দুটো বাচ্চাই ঘুমিয়ে পড়েছে সকাল সকাল উঠে। এই যে মিরো আর এই যে পিছনে ভেদা। কই? এই যে ভেদা। এই দুটো বাচ্চাই ঘুমিয়ে পড়েছে বলে এতক্ষণ আমরা ওদেরই কথাবার্তা শুনছিলাম। এবার আমরা একটু নিজেরা শান্তি করে গল্প করতে পারছি অনেক কিছু। তো এখনো আমাদের আরও আছে 41 কিলোমিটার। এই যে 41 কিলোমিটার। আর দেখাচ্ছে যে আমরা 11:14 আমাদের অ্যারাইভাল। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আর এখন বাজছে ওই 9:30 মতো। তো তারপরে চলো আবার 1 ঘন্টা পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কতদূর পৌঁছালাম, কি করছি বলছি সব। তো এখন আমরা আছি সরিষাতে, তাই তো? ওই জায়গাটার নাম হচ্ছে সরিষা, যে রোডটাতে এখন আমরা আছি। আর এইখানে আমাদের এখন দাঁড়ানো হয়েছে মিষ্টি কেনার জন্য, তাই তো? আমরা একটুখানি মিষ্টি খাবো। এখানকার কি জানো মিষ্টির দোকানটার নাম? রামকৃষ্ণ। রামকৃষ্ণ। তো এখানকার রামকৃষ্ণ সুইটস না মিষ্টান্ন ভান্ডার জানি না, মোট কথা এখানকার রামকৃষ্ণ মিষ্টির দোকানের মিষ্টি কিনতে যাওয়া হয়েছে, কারণ এখানকার মিষ্টি খুব ভালো। ভিক্টর দাই গেছে কিনতে। আর এই যে এরাও ঘুম থেকে উঠে পড়েছে, দুজনের হাতে দুটো গাড়ি দেয়া হয়েছে, তারা গাড়ি নিয়ে আপাতত চুপচাপ বসে আছে। এই যে তোমার এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগছে চালাতে? ভালো, ঠিকঠাক। হ্যাঁ ভালো ঠিকঠাক, কারণ আমরা সেই আটকে যাচ্ছি তো সেই জন্য। যদিও এই যে 3:30 থেকে উঠে খেলা দেখেছে, তারপর আবার গাড়ি চালাচ্ছে, মানে ওর শেষ অবস্থা এখন। কিন্তু খেলা তো দেখতেই হবে, আর্জেন্টিনার ম্যাচ ছিল বলে কথা। তাহলে আর আমরা 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তাহলে আর 8 ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি, তারপরে দেখাচ্ছি ওখানে গিয়ে আমরা কত মজা করছি।
তো আমরা ফাইনালি পৌঁছে গেছি তাজ গঙ্গা কুটির, রায়চক অন গ্যাঙ্গেস। দেখতেই পেলে গেটটা। চলো এবার তাহলে ভেতরে যাওয়া যাক। আর ভেতরে ঢুকতেই কিন্তু মনে হলো পুরো একটা অন্য জগতে চলে এসেছি। দুই ধারে সারি সারি গাছ আর বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতি জায়গাটাকে আরও বেশি ফ্রেশ আর অ্যাস্থেটিক করে তুলেছে। এই রাস্তাটা দেখলেই মনে হয় শুধু দাঁড়িয়ে উপভোগ করতে ইচ্ছে করে, কিন্তু কি আর করা যাবে, আমরা গাড়িতে। একদম শান্ত, সিরিন আর চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা অ্যাম্বিয়েন্স। চলো দেখি ভিতরে আমাদের জন্য আর কি কি সারপ্রাইজ অপেক্ষা করে আছে। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি রায়চকে। আর আমরা এখানে রায়চকে একটা বাংলো বুক করেছি। আমরা আর কি ওইখানে যে গঙ্গা কুটির, যে তাজের যে প্রেমিসেসটা আছে তার মধ্যেই আর কি একটা বাংলো বুক করেছি। তারাও তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ বাংলোর সামনে কি সুন্দর একটা লন, তার মধ্যে ওয়েদারটাও এত ভালো। আজকে বেশ বৃষ্টি বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা আকাশ, কি যে ভালো লাগছে কি বলবো। আর এই দেখো আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের আর কি বাংলোটা। বাকিরা ভিতরে আছে, কারণ বাচ্চাগুলোকে সব ভেতরে রাখা হলো আর কি। আপাতত এতটা জার্নি করে এসছে তো। আর আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি দেখাচ্ছি। এত সুন্দর লাগছে সামনের এই লনটা যে কি বলবো, এত সুন্দর। মানে ভেতরে ঢুকে আর সামনে এসে মনে হচ্ছে এরকম যদি একটা বাড়ি থাকতো আমাদের, তাহলে তো একদম কি বলবো, আর কোথাও যেতেই হতো না। কি যে ভালো লাগতো যে কি বলবো। আর এত গাছপালা এখানে, আর এত সুন্দর মেনটেন সেগুলো যে কি বলবো, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। এই দেখো কি সুন্দর জবা হয়ে আছে, একদম ফুলে ফুলে ভরে আছে একদম বাগানটা। আর এই দেখো এখানে একটা ব্যাডমিন্টন কোর্টও বানানো আছে, তুমি চাইলে খেলতেও পারো। নেট লাগানো নেই, বাট হ্যাঁ একটা জায়গা নিশ্চয়ই আছে। খুব সুন্দর। তারপরে চলো ভেতরে যাওয়া যাক, এরপরে তোমাদেরকে আস্তে ধীরে তারপর সবটা দেখাচ্ছি যে ভেতরটা কীরকম। ভেতরটাও আমার বেশ ভালো লেগেছে, বেশ সুন্দর লেগেছে। দাঁড়াও আর একটা জবা গাছ দেখাই। এটা এত ভালো, আর কালারটা এত মিষ্টি পিঙ্ক কালার একটা না জবার, যে কি বলবো। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো পুরো একদম পুরো গাছ ভরে আছে, আর কি মিষ্টি রংটা জবার, কি যে ভালো লাগছে দেখতে। আর পুরো বৃষ্টিতে ভিজে আছে, আরও যেন চারিদিকটা সবুজ লাগছে একদম। চলো তাহলে ভিতরে যাওয়া যাক, এবার একটু কিছু খাওয়াও যাক, তারপরে আমি ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি যে কীরকম। যাই দেখি মিরো কী করছে নতুন জায়গায় এসে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর, এই যে মেন এন্ট্রান্সের বাইরেই হচ্ছে এরকম সুন্দর একটা কফি খাওয়ার জায়গা, চা খাওয়ার জায়গা। তুমি যা খুশি করো, এখানে বসেই ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। আর নেহাত এখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে তাই, নাহলে এই পুরো সামনের লন ভিউটা আর কি এখান থেকে দেখতে পাওয়া যায়। সত্যি আমার তো দেখে মনে হচ্ছে যদি আমাদের বাড়িটা এরকম হতো। শুনতে পাচ্ছ কি বাবা, কি জোরে মেঘ ডাকছে। না যাই দেখি, ভিতরে যাই দেখি মিরোটা কি করছে। তো এই যে রাজের খাওয়া হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি। আমি আর সমাপ্তিদি খেতে বসেছি। আর এই দেখবে আমাদের আজকে এখন কি আছে ব্রেকফাস্টে। এই দেখো এসেই একদম সব বাঙালির ফেভারিট, একদম গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে কারি পাতা দেওয়া আলুর তরকারি, আর তার সাথে আছে এই যে সেই রামকৃষ্ণর রসগোল্লা। খুব খিদে পেয়েছে, এখন আমরা জমিয়ে ব্রেকফাস্ট করব। এই যে ওয়েট করছে, আর তার সাথে অনেক জমিয়ে আড্ডা মারবো, গল্পও করব।
তাই এখন রাখছি। আর হ্যাঁ, তোমাদেরকে বাংলোর ভেতরে ট্যুরটা দেওয়া বাকি আছে, ওটা আমরা খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন খুব খিদে পেয়েছে, তাই তো? চলো টাটা। চলো, তো আমাদের খাওয়া দাওয়া ডান। এবার আমি তোমাদেরকে তাহলে বাংলোর ভেতরে ট্যুরটা করে দেখাই। লেটস গো। এই যে এখানে একটা এরকম পুরো হল আছে, হল এরিয়াটা এত বড়। এই যে বাচ্চাগুলোর খেলাধুলা চলছে এখানে। এখানে একটা সিটিং, এইখানে একটা সিটিং। আর এই দেখো এখানে একটা এত বড় ডাইনিং টেবিল। সব থেকে সুন্দর হচ্ছে রান্নাঘরটা। এই দেখো এত বড় রান্নাঘর। আর এখানে আছে একটা ক্লজেট এরিয়া, তুমি এখানে লাগেজ জামা কাপড় সমস্ত কিছু রাখতে পারো। তারপরে আছে হচ্ছে এখানে ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম। নিচে একটাই ওয়াশরুম আছে। আর নিচে আছে এখানে একটা রুম, যেটা এখন বন্ধ। আর বাকিটা হচ্ছে আমাদের ওপরে। আমারটা এখানেই আছে সব। আর তারপরে এই যে দেখছো হল, হলের ঠিক এইরকম মধ্যিখান দিয়ে ওপরে সিঁড়ি উঠে গেছে। চলো তাহলে দেখে আসি যে ওপরে কি আছে। এখন আমার ওপরটা যাওয়া হয়নি, তোমাদেরকেও দেখাবো। আমিও প্রথমবার দেখবার। এই যে এইখান থেকে এই যে বাইরে যে বাগানটা দেখালাম, ওই এরিয়াটা আর কি দেখতে পাওয়া যায়। আর আছে এইখানে একটা রুম, এই যে এত বড় একটা সুন্দর রুম। আমরা এখনো ঠিক রুমে আসিনি, তাই এখনো কোন রুমটা নেব ঠিক করিনি। তার সাথে এই রকম আছে সুন্দর ব্যালকনি। চলো তাহলে আর একটা রুম দেখাই। এইটা হচ্ছে আর একটা রুম। মোস্ট প্রবাবলি এইটাতে এসি চলছে, তার মানে হয়তো এই একটা রুম আমাদের জন্য অ্যালাউড করা হয়েছে। অ্যাকচুয়ালি পুরো বাংলোতে 4টে টোটাল রুম আছে। এই যেরকম একটা সুন্দর মিরর। এইখানে আছে আমাদের কাভার্ড। আর এই দিকে হচ্ছে বাইরের ব্যালকনি। আর ব্যালকনিটা হচ্ছে এই যে সুন্দর ব্যালকনি। এইখানেও দেখো কি সুন্দর একটা বসার আর কি সিটিং আছে। আর এই বাইরেটা এই যে এই সুন্দর ভিউ। সামনের রাস্তাটার কি আর এই দেখো বাথরুমটাও দেখিয়ে দিই তোমাদেরকে। বেশ সুন্দর একদম। এই যে শাওয়ার এরিয়া আর এইদিকে বেসিন এরিয়া সমস্তটা আলাদা করে দেওয়া আছে। সুন্দর বেশ পর্দা দেওয়া, বেশ সুন্দর, বেশ পরিপাটি করা, বেশ পরিষ্কার বাংলোটা। কন্ডিশন খুবই ভালো। আর এই দেখো এখানে আমাদের এই যে দুটো জলের বোতলও দেওয়া আছে। এই যে বলতে বলতে এই যে চলে এসছে ওপর থেকে বলছি, নিচ থেকে ওপরে এরাও দুজনও। ব্যালকনিতে নিয়ে যাবে, দেখ সুন্দর ব্যালকনিটা। যদি এসি চলছে, দাঁড়াও বাকিটা দেখিয়ে আনি সবাইকে। তুমি যাবে? তুমি কি যাবে? কি যে দুষ্টু করছে এখানে এসে, আরেকজনকে পেয়ে আর এত বড় জায়গা পেয়ে কি বলবো। আর একটা রুম দেখাচ্ছি। এই যে আমরা নিচ থেকে সিঁড়ি দিয়ে উঠে এলাম, উঠে এসে সেকেন্ড রুম, থার্ড রুম যেটাতে আছি, আর এদিকে হচ্ছে ফোর্থ রুম। চলো এবার ফোর্থ রুমটা দেখা যাক। আচ্ছা এটাও অ্যালাউড সেট আছে, বিকজ এটাও এসি চলছে বেশ। এটাও বেশ বড় রুমটা। এই দেখো
সুন্দর বেড। এই রুমটাতে আবার একটা টেরেস মতো আছে, এই দেখো, দাঁড়াও, বেশ সুন্দর, এটা অন্যরকম। এই দেখো, বেশ সুন্দর একটা টেরেস আছে এখানে রুমের সাথে। আর এখান থেকেই দেখো পুরো ভিউটা এনজয় করতে পারবে সামনের লনের। আর এই যে পেছনে, এই যে বলছিলাম তখনই, ব্যাডমিন্টন খেলার কোর্টটা আছে। বেশ সুন্দর, বেশ লম্বা বড়। রাত্রেবেলাতে এখানে সবাই মিলে বসে গল্প গুজব আড্ডা, আর কি চাই সবার সাথে এসে। কিন্তু এই রুমে আবার কিন্তু একটা ব্যালকনি আছে, চলো দেখাচ্ছি ওটা। এই যে ব্যালকনিটা হচ্ছে আবার এই দিকে। সুন্দর। আমাদের ব্যালকনি থেকে যে ভিউটা সেটাই আছে এই রুমের থেকেও, প্লাস এর সাথে আর কি একটা ওপেন টেরেস আছে। এই দেখো, এই যে বেশ সুন্দর, বেশ সুন্দর। এটাও তাই, বেশ সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো রুমটা। এটাতে মোস্ট প্রবাবলি সব দিদিরা থাকবে। হ্যাঁ, এটাতেই থাকবে, যে ওদের সুটকেসও রাখা হয়ে গেছে এটাতে। তো চলো, এইবার আমরা এসে আসলে এত খিদে পেয়ে গেছিলো আর এতগুলো লুচি খেয়ে নিয়েছি, আমাদের এখন আর খিদেই নেই। কারণ আমরা ভেবেছিলাম যে এখানে যে সোনার তরী রেস্টুরেন্টটা আছে ওখানে আর কি খেতে যাব, বাট আর মনে হচ্ছে না হবে বলে। তো যাই হোক, আপাতত আমাদের প্ল্যান হচ্ছে আমরা সুইমিং পুলে যাব দুটো বাচ্চাকে নিয়ে। দেখি ওদেরকে রেডি করাই, আমরাও তার জন্য রেডি হই আর বেরোই সুইমিং পুলের জন্য। তারপরে ওখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে পুলটা কেমন আর কত মজা করছি আমরা। চলো, টাটা। তোমাদেরকে যেমন বললাম, তো আমরা আমাদের ব্যাগ, বাগিচা, টাওয়েল, সুইমিং পুলের বাচ্চাদের সরঞ্জাম সব কিছু নিয়ে চলেছি সুইমিং পুলের উদ্দেশ্যে। আমাদের বাংলো থেকে ওই 2-3 মিনিট মতো হাঁটা পথ, তো সেদিকেই আমরা যাচ্ছি। আর দেখেছো বাংলোর বাইরেও এই পুরো প্রেমিসেসটাতেই কিন্তু গাছগুলো কি সুন্দর করে মেনটেন, কি যত্নে রাখা হয়েছে সমস্ত কিছু। আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল। আর ওই দেখো ভেদা কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে টুকটুক করে, আমাদেরটা হাঁটবে না, তাই আমাদেরটা কোলে চেপে বসে আছে। তো আমরা চলে এসেছি পুল এরিয়াতে, ওই যে অ্যারো মার্ক করা আছে, আর এরপরে এই যে সিঁড়ি, ওই যে ওপরে সমাপ্তি দিয়ে উঠে যাচ্ছে, আর পেছন পেছন আমি। এবার দেখা যাক যে সিঁড়ি দিয়ে উঠে পুল এরিয়াটা কী রকম। ওয়াও, দেখো না কি সুন্দর জায়গাটা। একদিকে এই সুন্দর সুইমিং পুল, আর একেবারে বাউন্ডারির ওয়াল ঘেঁষে বয়ে চলেছে একেবারে গঙ্গা নদী। সত্যিই কিন্তু ভিউটা দারুণ। আজকে আবার রোদও নেই, ওয়েদারটাও একদম মনোরম, তাই ভাবছি এই সুযোগে বেশ অনেক কটা ছবি তুলে নেওয়া যাবে। আর তোমরা যারা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করো তারা তো এতক্ষণে ছবিগুলো দেখেই নিয়েছো, আর যারা এখনও ফলো করোনি তারা গিয়ে কিন্তু ঝটপট ফলো করে এসো। সেখানে এরকম রোজই অনেক ছোট ছোট মুহূর্ত, ট্রাভেল আপডেট আর বিহাইন্ড দ্য সিন কিন্তু শেয়ার করেই থাকি। আচ্ছা, এবার চলো এই সুন্দর ভিউটা একটু উপভোগ করি, তারপরে আবার ব্লগে দেখা হচ্ছে। এখনও আমরা কেউই আর কি মেন পুলে নামিনি, আপাতত দুটো বাচ্চাগুলোকে নিয়ে ওরা 3জন বেবি পুলে নেমেছে, যাতে আমাদের থেকে ওরা বেশিক্ষণ ধরে একটুখানি মজা করতে পারে। সবাই হাই বলো। চলো তাহলে আমিও নামি। একবার মিরোকে দেখো, ওকে কিন্তু একদম ধরে রাখা যাচ্ছে না। পুলে নেমেই ওর আনন্দ যেন দ্বিগুণ হয়ে গেছে। আর এই বলটা আমরা সঙ্গে করেই এনেছিলাম, সেটা নিয়েই কি মজা করেছে দুটো বাচ্চা, এর পরে দেখবে। আর কি বলো তো, আমার কিন্তু জলে বেশ ভয়ই লাগে, মানে বলতে পারো ওয়াটার ফোবিয়াই আছে। তবে তাই আমি সবসময় একটু সাবধানেই থাকি। কিন্তু মিরোকে দেখো, ওকে দেখে কে বলবে ও আমার ছেলে? একটুও ভয় নেই, দিব্যি জলে নেমে মজা করে খেলছে। তবে যাই বলো, ভালোই হয়েছে। এই ব্যাপারটা অন্তত আমার মতো পাইনি। আশা করি ও সব সময় এভাবেই যেন সাহসী আর আনন্দে থাকে।
তবে জলে নেমে মজা করতে আর 2-4টে সুন্দর ছবি তুলতে কিন্তু আমারও বেশ ভালো লাগে। তাই ভাবছি চলো দেখি আজ কতটা সাহস দেখাতে পারি আর ভালো ভালো ছবি তুলতে পারি। এগুলো কি মজা করছে। দেখ আবার দেখ, দেখ বেদা জল ডুবে গেল, বল মিরো দেখ জলে ডুবে গেছে। বাবা বেদা আবার গুরু গুরু করছে, ও নাচন হচ্ছে বেদা। দাও দাও দাও। আমাকে দাও। বলটা ডুবে গেল। যা, বলটা কোথায় গেল? বলটা নেই, যা। জলটা ভাসিয়ে দিই, আমি তো বলছি এই মাসে এটা আমাদের ভিক্টর দা হলো, মিরর কিন্তু এটা সিম্বা। তাই মিরো আর মিরর সিম্বা এবার মেন পুলে নেমে এবার মজা করছে। বেবি পুলে নেমে খেলেও ওর শান্তি হয়নি, এবার আমাদের সবার সাথে আবার ও নেমেছে মেন পুলে। দেখো একবার ওর মজাটা দেখো, তাকে কিছুতেই ওঠানো যায়। ফাইনালি আমি সাহস দেখিয়ে রাজকে চেপে চুপে ধরে পুলের এই জায়গাটাতে আসতে পেরেছি, যে কটা একটুখানি ভালো ভালো ছবি তুলবো বলে। কি বলো তো, এতদিন পর এসছি এত ভালো একটা জায়গাতে, আর কটা ভালো ছবি না তুললে হয় বলো? তাই আমার মুখটা দেখেই তোমরা অন্তত বুঝতে পারছো যে কতটা ভয়ে আছি আমি। কিন্তু যাই হোক, ছবি তুলতেই হবে আমার। ভয় পায়, আরেকজন একটু ভয় পায় না। ধরে থাক, তুই একটা জায়গা ধরে থাক। ওর মুখটা দেখা যাচ্ছে না একটু। তো আমরা সবাই পুল থেকে এত মজা করে ফিরে চলে এসেছি আবার বাংলোতে। তো যাই এবার ফ্রেশ হই, একটুখানি খাই কিছু, আর বাকিটা থাকছে পরের পার্টের পরের ব্লগে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।